বেটি জৈনব বলে জানা রে ভাই নানা ও দরবারেতে জৈনব বলে জানা রে ভাই নানা ও দরবারেতে সালাম দিয়ে যাবে তুমি সালাম দিয়ে যাবে তুমি কারবালার ময়দান সালাম লোহে নানা জান সালাম নানা জান সালাম লোহে নানা জান সালাম লোহে নানা জান। আবার আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে দুই চোখের গরম জল ভাসিয়ে দাড়ি ভিজে ভিজে জমিনে পড়ছে আর নানাকে সালাম দিচ্ছে নানা গো আমি তো চলে যাচ্ছি শেষবারের মতো নানা একবার আখেরি সালাম নিয়ে নিন সালাম হে নানা জান সালাম লোহে নানা জান ফোরাতের পানি হয়ে গেছে লাল ওযু করে কেমন গো নানা ফোরাতের পানি হয়ে গেছে লাল ওযু করি কেমন গো নানা তায়াম্মুমে ওযু করে তায়াম্মুমে ওযু করে পড়ো না কোরআন সালাম হে নানা জান সালাম হে নানা জান। বাবা গুনাহ আছে নাকি এটা পড়লে গুনাহ হবে নাকি একটা কথা বলুন গুনাহ হবে একটু আওয়াজ করে পড়ুন না আব্বা এরকম কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে পড়বো নবীর নামাজকে দেখলে বলবো নবীকে দেখলে বলবো সালাম লোহে সালাম লোহে নানা জান। আবাগো আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে আমার আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সালাম নিয়ে বাবা গোটা পরিবারকে নিয়ে সঙ্গে হয়ে তার স্ত্রী মা শাহরবানুকে বলছেন বেটি শাহরবানু মা শাহরবানুকে বলছেন ও আমার স্ত্রী রে ও আমার স্ত্রী তুমি বাড়ি চলে যাও ফিরে চলে যাও আমার সঙ্গে ছেড়ে দাও রে আমার স্ত্রী তোমার ভাইয়ের দেশে চলে যাও তোমার মায়ের দেশে চলে যাও তুমি আমার সাথে যেতে পারবে না আমি এমন একটা জায়গা যাচ্ছি রে আমার স্ত্রী যেখানে সেখানে চলবে রক্তের লড়াই চলবে সেটা বরদাস্ত করতে পারবে না চলে যাও ফিরে চলে যাও বোন জাইনাবকে বলছে বাবা বোন জাইনাব রে চলে যাও একসঙ্গে পারবে না এবার বেটি কুল হবে বেটি সাকিনাকে বলছেন আমার আকা হুসেন বেটি সাকিনা রে যাও বেটি যাও আমার সঙ্গে যাবে না এবার বাবা মিষ্টি মিষ্টি কথা বলে এত মিষ্টি কথা বললেন মা শাহরবানু বলছেন স্বামী গো ও স্বামী আপনি আমাকে জান্নাত থেকে জাহান্নামে ঢাকিয়ে দেবে না স্বামী গো আমাকে এই রাস্তা থেকে সরিয়ে দেবে না আল্লাহর কসম বলছি আমি শাহরবানু যদি আমাকে আপনি সাথ ছেড়ে দেন আমি যদি আমার বাবের দেশ চলে যাই আমি যদি আমার ভাইয়ের দেশ চলে যাই
আপনি আকা হোসেন একাই কারবালার ময়দানে যাবে, আমি কাল কিয়ামতের ময়দানে ও আকা হোসেন আমি কাকে মুখ দেখাবো? আমাকে সেই দিন বলা হবে, বেটি শাহের বানু তোমার স্বামীর সঙ্গে ছেড়ে দিয়েছিলে। আমি কি উত্তরটা দিব মা ফাতেমাকে? আমি উত্তরটা কি দিব নবী মুস্তাফাকে? না না না, আকা স্বামী গো দুই হাতটা উত্তোলন করে দিয়েছে, স্বামীকে জোড় হাত করে বলছেন, স্বামী গো দয়া করে মেহেরবানি করে আমাকে জাহান্নামে ঢাকিয়ে দেবে না, কেননা আমি যেই দিন আপনি শহীদ হবেন গো আকা হোসেন, আল্লাহর কসম আমি ওই দিন শহীদের স্ত্রী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রামনগরের মায়েরা রে, গভীর মনোযোগ শোনো, স্বামীর প্রতি কতটা ভালোবাসা ছিল। যুদ্ধের ময়দানে যাচ্ছেন তবু স্বামীর সঙ্গে ছাড়ছে না, কেননা স্বামীর সঙ্গে এর জন্য ছাড়ছে না যে আমি যদি চলে যাই আমার স্বামী শহীদ হয়ে যাবে। আমার শাশুড়ি মা ফাতেমা জিজ্ঞেস করবে, আমি উত্তরটা কে দেব? না না না, আমি যাব না। এবার বোন জাইনাবকে আমার আকা হোসেন বলছেন, বোন জাইনাব রে, ও বোন কান খুলে শুনে না, বোন তুমি চলে যাও, কেননা দুইটা সন্তান তোমার আছে, তুমি বেঁচে থাকবা বোন। আমি কারবালার প্রান্তরে যাব, কারবালার ময়দানে চলে যাব। আমার আকা হোসেনকে বোন জাইনাব বলেছিলেন, ও ভাই আকা হোসেন, আল্লাহর কসম খেয়ে বলি ভাই আমি আর একাই যাব না, তুমি শহীদ হবে কারবালার প্রান্তে। আনো মোহাম্মদ ইব্রাহিম, আমার দুইটা সন্তান আছে, আপনার শহীদ হওয়ার আগে আমি কারবালার প্রান্তে আমার দুইটা সন্তানকে শহীদ করে দেব। জোরে বলুন। গভীর মনোযোগ শ্রবণ করবে। এবার একে একে বললেন, এ বাবা কেউ সঙ্গী ছাড়তে চাইছে না। এবার আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলে বাবা রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন। পরিবারের মানুষকে নিয়ে রাস্তায় বিক্রম করতে লাগলেন, অবিলম্বন করতে লাগলেন। রাস্তায় চলে সন্ধ্যা লেগে গেছে। ওরে বাবা এত বড় ভয়াবহ জঙ্গল, ওকে মা আল্লাহর কসম এত ভয়াবহ জঙ্গল, মাগে এমন একটা আওয়াজ ভেসে আসছে যেখানে মানুষজন নাই, এমন একটা ভয়ের আওয়াজ আসছে। এবার বেটি সাকিনা বলছে, আব্বা গো এই জঙ্গলের ভিতরে গো আব্বা এত ভয়ের আওয়াজ আসে, আব্বা গো আমরা আর আগে যাব না গো আব্বা, আমরা বাড়ি ফিরে যাই। আমার আকা হোসেন বলেছিলেন, বেটি সাকিনা রে, না 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 বেটি আমি ফিরে যাব না, যদি যাওয়ার মনে হয় তোমার মাকে সঙ্গে করে নাও। বাবা গো মা গা ছাড়ছে না। বেটি বলে ঠিক আছে। এবার হিম্মত করছেন কে? বাবার সঙ্গী হয়েছে। বেশ কিছু দূর চলার পর হয়েছে রাত, অন্ধকার হয়েছে রে বেটি, এমন অন্ধকার হয়েছে কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো খাবার নাই, পানি নাই, কি পান করবে কি খাবে? 3 দিনের ভুখা পেয়াসা হয়ে গেছে, খাবার নাই পানি নাই, চিন্তা শেষ হয় না কোন দিন চিন্তা শেষ হবে। এবার রাস্তা অবিলম্বন করতে লাগলো বাবা। চলতে চলতে মা আমার ইমাম হাসান হোসেন যেমন আকা হোসেন বলছেন, বেটি রে, ও আমার বোন রে, ও আমার স্ত্রী, এই জায়গায় একটু বেশি একটু বসে যায়, একটু আরাম করি। থেকে জঙ্গল থেকে একটা যেন বাঘের মতো হয়ে শের হয়ে চলে আসছে। বাবা রে, আকা হোসেনকে দেখার পর জঙ্গলের বাঘ মাথা নিচু করে নিচ্ছে। কেন মাথা নিচু করেছিল জানেন না? ইনি হচ্ছেন নবী মুস্তাফার নওয়াসা ইমাম হোসেন। আমার আব্বাজিরা বাঘেরাও যেন লেঝিলাচ্ছে বাবা। জঙ্গল থেকে এসে আমার আকা হোসেনের দিদার করছে। এবার বলছে, বাবা চলেন, খুব ভয় লাগছে আব্বা গো, আমি আর হয়তো যেতে পারবো না। কিন্তু আমার আকা হোসেন হিম্মত করলেন, চলো চলো আগে দেখি। বাবা গো সকাল হয়েছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান একটা ভেজে আসলো। দেখেন ফজরের সালাত হয়ে গেছে, পানি তো নাই, ওযু কি করে করবে? কিন্তু তায়াম্মুম করে নামাজ পড়লেন। এবার সকলের ফজর হয়েছে, উজালা ফুটে গেছে রে মা। উজালা ফুটে যাওয়ার পর আমার আকা হোসেন, আমার নবীজির নওয়াসা মা ফাতেমার বেটা হযরতে হোসেন বলছেন, বেটি এই জায়গায় দাঁড়াও। একটা মানুষ যেন ফজরের সময় নামাজ পড়ে একটা চৌরাহাতে যেন দাঁড়িয়ে আছে। এটাকে চৌরাহা বলে না?
চৌরাহা বলে, যেখানে তিন মোহনী রাস্তা, ওখানে দাঁড়িয়ে আছেন একটা ভদ্রলোক। এবার আমার আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বাবা, একটু দয়া করে মেহেরবানি করে বলবে আমরা যে এত রাত চলেছি, কোন জায়গায় এসে পৌঁছেছি, এই জায়গার অ্যাড্রেসটা বলো ভাই, এই জায়গার ঠিকানাটা একটু বলে দাও। আমার আকা হুসেনের চেহারা দেখে আব্বা গো, আমার আকা হুসেনের চেহারা এত সৌন্দর্য চেহারা, নূর আলো ফুটছে চেহারায়। ওই ভদ্রলোকটি দেখার পর বাবা যেন থরথর করে কাঁপতে লেগেছে। একটু জোরে বলুন, আর একটু জোরে। এবার বাবা যখন কাঁপতে লেগেছেন, আমার আকা হুসেন জিজ্ঞেস করছেন, ও বাবা আপনি কাঁপছেন কেন? এবার ভদ্রলোকটি বলছেন, এর জন্য আমি কাঁপছি, একদিকে দেখছি জান্নাত, একদিকে দেখছি জাহান্নাম, আমি কোনটা কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। হুসেন গো, আপনার পক্ষে যারা থাকবে তারা হবে জান্নাতি, আর আপনার বিপক্ষে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। আমি চিন্তা ভাবনা করি আমি কোন দিকে যাব। এবার আকা হুসেনকে বলছেন, আল্লাহর কসম খেয়ে আমি চিন্তা ভাবনা করে চূড়ান্ত ফাইসলা করলাম, আমি আপনার পক্ষে থাকিব। আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, তুমি যখন আমার পক্ষে হয়ে গেলে তাহলে আর কোনো সমস্যা নাই ভাই, তাহলে একটু দয়া করে বলুন এই রাস্তাটা কোন দিকে যাবে আর এই জায়গাটার নামটা কি, একটু দয়া করে বলুন। ভদ্রলোক বলতেছেন, আকা হুসেন আপনার পরিবারটাকে নিয়ে গো আপনি চলে যান, আকা হুসেন আপনি চলে যান, কেননা এই এমন একটা জায়গা গো আকা হুসেন, এই জায়গাতে মুসলিম বিন আকিলকে এখানে শহীদ করা হয়েছে, আনো মোহাম্মদকে শহীদ করা হয়েছে, হযরতে মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। এটাই এমন একটা জায়গা, এই জায়গার নাম শুনলে মানুষের কলিজা হিলে যায়। আপনি ফিরে যান, আপনি ফিরে যান গো আকা হুসেন। বলে ভাই দয়া করে বলো না জায়গাটার নামটা কি। আমার আকা হুসেনকে চোখের জল ছেড়ে ওই বৃদ্ধ মানুষটি বলেছিলেন, আকা হুসেন গো আপনার চেহারায় তো নূর চমকায়, আপনি হচ্ছেন নবী মুস্তাফার আওলাদ, আপনি হচ্ছেন নবী মুস্তাফার নওয়াসা। ও গো আকা হুসেন এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। জোরে বলুন, এই জায়গাটার নাম কি? কারবালা। এখানে আমার হুসেন শহীদ হবে রে বেটি। এইদিকে আমার আকা হুসেনের চোখ দিয়ে টস টস করে জল পড়ে গেল, কেননা আমার নবী বলেছিলেন 50 বছর আগে, নওয়াসারে ও আমার নাতি ও হুসেন, এমন একটা জায়গা হবে যেটার নাম হবে কারবালা, আর 50 বছর পরে তুমি ওখানে শহীদ হয়ে যাবে। কাউকে যদি ঘুম আসে তো জোরে কহে দিয়ে সুবহানাল্লাহ। যদি ঘুম আসে আপনার পাশে মহিলাদের মা বোনদের, তোর কানে যে কবে রে বুবু সুবহানাল্লাহ, ওর যেন ঘুমটা ভেঙে যায়। বুঝতে পারলেন কেন? এই সময়টা আসছে ঘুমাবার, না শীতের দিন, তাহলে ঘুমাবার সময়। মাশাআল্লাহ, বেশি সময় নেই আব্বা, আপনাদের মধ্যে আলোচনা রাখবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে মা বোন, একটু কানে যে হয়তো ঢুলছে একটু দেখো, দেখে মনে দেখে সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার নারে তাকবীর বলেছি তো ঘুমের সময় বলছে হায় রে তাকবীর। হ্যাঁ, এরকম হয়ে যায়, ঘটে যায়। মানুষের অটোমেটিক যখন 12টা বাজে ঘড়িতে, তখন কিন্তু মানুষের 12টা বেজে যায়। কেমন করে জানেন? মুখটা হা করে খুলে যায় আর চোখটা বন্ধ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বা কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সিরিয়াল ধারাবাহিক চলে যাচ্ছে আপনাদের নিকট দিয়ে। আমার আকা হুসেনকে বলছেন এই এমন জায়গায় একটা, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। আমার আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পরিবারকে নিয়ে বললেন, বোন জাইনাব, ও বোন জাইনাব রে, ও বেটি সাকিনা, ও আমার প্রাণের স্ত্রী শাহরবানু, এখানে বসে যাও, এটার নাম হচ্ছে কারবালা। এবার আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার জানছে কি করছেন, একটা সব্বল নিয়েছে বাবা, লোহার সব্বল। এবার তাম্বু গাড়বে,
তাম্বু বুঝতে পারলেন? যারা বিদেশে কাজ করেছেন ওই তাম্বু, ওই লেভাররা থাকে না তাম্বুর নিচে থাকে কিনা, ওটাকে বলা হয় খেমা। আর আমরা চলিত ভাষায় বলি তাম্বু, তাম্বুতে আছে, এরকম কথা বলে কিনা? ওই তাম্বু লাগার জন্য রে বাবা, জানো আমার আকা হুসেন যেমনই বাবা মাটিতে মেরেছে রে আব্বা, যেমনই মাটিতে মেরেছে, কসম খোদা মাটির জায়গায় পানি উঠবে কি পানি দূরের কথা, জানো যেমনই সাপল মেরেছে রক্ত দেখা যায়, রক্ত দেখা যাচ্ছে। যেই জায়গাতে সব্বল মারে, যেই জায়গাতে খুন্তি মারে, ওই জায়গাতে দেখে রক্ত, এত রক্ত দেখে। এবার বেটি সাকিনা কেনে পড়লেন, কেনে ভাঙ্গাই পড়লেন, বলে আব্বা এ কি দৃশ্য দেখছি গো আব্বা, মাটিতে আপনি খুঁজছেন তাম্বু গাড়ার জন্য, কিন্তু আব্বা গো এই জায়গায় দেখছি রক্ত যেন উঠে। আব্বা চলেন, আর থাকা হবে না আব্বা, এই জায়গাটা খুব ভয়াবহ জায়গা, এই জায়গাতে দেখছি পানির জায়গায় রক্ত দেখছি আব্বা, চলেন এখানে থাকা হবে না, চলে যাই। এইদিকে আমার সোনা মানিকেরা, এবার আকা হোসেন বলছেন বেটি রে ওই জাইনাব এখনো ক্ষমতা, এখনো সময় আছে, তোমরা ফিরে যেতে পারো। বলে না না না, ফিরে আর যাব না, যখন এসেছি যদি আপনি শহীদ হবেন, আপনার সাথে সাথে আপনার বেটিরাও শহীদ হবে, আপনার বোনও শহীদ হয়ে যাবে, আর ফিরে যাব না। আব্বা জান আমার সোনা মানিকেরা, এবার যেন বাবা তাম্বু লাগিয়ে দিলেন, এমন এমন আওয়াজ আসছে, ভয়াবহ আওয়াজ আসছে, এমন যেন বাঘের গর্জন আসছে, এইদিকে শিয়ালের ডাক আসছে, এইদিকে পেঁচার ডাক আসছে। বাবা গো রাত্রে ঘুমাইতে তো পারলেন না, আর রাত্রে ঘুমাবে কেমন করে? এইদিকে বলছেন শাহের বানুকে বলছেন বিবি আর আমাদের সময় নাই, অনেক গল্প গুজব হয়ে গেছে, অনেক হাসি রহস্য হয়ে গেছে, আর সময় নাই রে। ও আমার স্ত্রী সকাল হলে আমাকে শহীদ করে দেবে, এই জায়গায় যুদ্ধ কারবালা হবে, আর সময় নাই, তাহলে কি করা যায়? তাহলে বলতে লাগলেন আমার আকা হোসেন বেটি সাকিনা রে চল বেটি চল, কেননা পানি তো নাই বেটি, কে ওযু করে পানি করবে খরচ করবে, কিন্তু বেটি রে মাটিতে তায়াম্মুম করে নে রে বেটি। মা শাহরবানুকে বলছেন ও আমার স্ত্রী এবার তোমরা মাটিতে ওযুটা করে নাও, তায়াম্মুম করে নাও। বাবা গো পরিবারের সবাই একেবারে তায়াম্মুম করলেন। এবার বলছে আর সময় নাই, চলো এই রাতটা আমি ইবাদতে কাটিয়ে দিই। ও আমার মায়েরা, আপনার স্বামী যদি সকালে মারা যায়, কেউ যদি বলে ফাঁসি হবে, আপনার কি ঘুম আসবে? জিন্দেগিতে ঘুম আসবে না রে বেটি, কিন্তু ইমাম হুসেন শহীদ হবে, কি করে ঘুম আসবে? ঘুম আর আসে না, সারা রাত্রি কেটে যাচ্ছে। এইদিকে নফল ইবাদত করতে লাগলেন, সারা রাত নফল ইবাদত করতে লাগলেন। এবার বলছেন আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আমার হুসেন উঁচু আওয়াজ করে দিয়েছেন আব্বা, বলছে বেটি সাকিনা, ও বেটি সাকিনা শোনো বেটি সাকিনা, তাহলে বেটি সারা রাত্রি তো ইবাদত করলাম, আমি তো নামাজ পড়লাম, নফল নামাজ সকলে পড়লে, এবার বেটি একটা কথা শোনো, এইটুকা সময়ে ফজরের আগে আগে একটু কোরআন তেলাওয়াত করে নেওয়া যাক, একটু কোরআন পড়ে নি। এরে মা আপনার কাছে তো সময় নাই কোরআন পড়ার, আপনার কাছে ওই সময় নাই কোরআন পড়ার, আপনার জানলাতে আপনার টাকে আপনার শোকেসে আপনার শোকেসের উপরে কোরআনের রুই পড়ে গেছে, রুকে খাচ্ছে মা, আপনার কোরআনে ধুল পড়ে গেছে, পড়ার সময় নয়। রমজান মাস আসলে একটুখানি হয়তো পড়ার সুযোগ পান, কিন্তু যারা কোরআন জানেন না হায় আফসোস করে কেটে যায়। আল্লাহর কসম যদি কোরআন শিখে থাকতাম, যদি কোরআন পড়ে থাকতাম, তাহলে আজকে আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, একটুখানি পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, কত মনটা খুশি হতো। আপনার বাবা কবরে যদি থাকে, আপনি যখন বেটি হিসাবে আপনি কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন ও রহমতের ফারিস্তারে, ওই জাহান্নামের ফারিস্তা তোমরা সাক্ষী হয়ে যাও, তার মেয়ে পৃথিবীর জমিনে আছে, তার মেয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম যাও যাও যাও, তার বাবার কবরের আযাবটাকে বন্ধ করে তার বাবাকে জান্নাতি পোশাক পরায়া দাও।
এই আমার মায়েরা একটু গভীর মনোযোগ শুনবেন, বাড়িতে গিয়ে একটু করে মিলাবেন। সত্যিকারী কথা বলেছিলেন কি বলেননি? হাই রে মা, আপনার কাছে সময় নাই, কিন্তু যাই আগে কারবালার ময়দানে। এইদিকে আমার আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেটি সাকিনা এসো বেটি একটু কোরআন পড়ি, এসো বেটি একটু কোরআন পড়ি। এদিকে বেটি সাকিনা কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা গো, আমি তো কোরআন পড়তে জানি না গো আব্বা, আমি তো কোরআন শিখিনি গো আব্বা, তাহলে আমি কোরআন কেমন করে পড়বো, আমি কি করে কোরআন পড়তে পারি গো আব্বা? আমার আকা হোসেন বলতেছে, বেটি সাকিনা চিন্তা করো না, বেটি সাকিনা চিন্তা করো না, আয় মা আয়, আমার কলেজের টুকরা আয়। আমার আকা হোসেন সকালে শহীদ হবে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। মেয়েকে বলছি, বেটি সাকিনা আয় মা আয়, একটু শেষবারের মতো তোকে সিনাতে বুকে লাগিয়ে নি রে মা। কেন? সকালে তো আমি শহীদ হয়ে যাব, আয় একটু। এইদিকে বাবা আমার আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের জলগুলি বাবা দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছে। এবার বেটি সাকিনা এইদিকে বাবার হাতটাকে, নিজের নরম নরম ছোট হাতটাকে নিয়ে আব্বার যেন চোখের জলগুলি মুছে দিচ্ছেন। বলে, আব্বা আপনি কেন কাঁদছেন গো আব্বা? আপনি কেঁদেন না, আপনি কাঁদেন না, যদি আপনি কাঁদেন তাহলে আমরা আব্বা বলে কাকে ডাক দেব? ও রামনগরের মায়েরা রে, ও আমার শিক্ষিত ভাইরা, আমার সম্মানিত আব্বারা, গভীর মনোযোগ শুনবেন। এবার পবিত্র কোরআন নিয়েছেন আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার পবিত্র কোরআন সামনে নিয়েছেন, বলছেন, বেটি ও সাকিনা বেটি রে, পর পর পর। আমার আকা হোসেন এবার বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন, আর একটা আওয়াজ খুলে আল্লাহু আকবার। এইদিকে যেমনি বলেছে, চল বেটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সূরা ফাতিহা আমার হোসেন পড়িয়ে দিলেন তার মেয়েকে। এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এমন করে কাঁদতে লাগলেন, আর চোখের জল বন্ধ হয় না। বেটি সাকিনা বারবার করে মুছায়, আবার চোখের জল চলে আসে, আর কান্না বন্ধ হয় না। বলে, আব্বা গো আপনি এমন কেন কান্না করতে লাগলেন আব্বা? আপনি কেন কান্না করতে লাগলেন আব্বা? আমার আকা হোসেন বলছে, বেটি সাকিনা তুমি জানো না, বেটি জানো না আমি কেন কাঁদছি রে বেটি? তাহলে শুনে নাও, আল্লাহর কসম খেয়ে বলছি বেটি সাকিনা, এর জন্য আমি হোসেন কাঁদছি রে বেটি, এর জন্য আমি কাঁদলাম বেটি। আমি জানি আমি সকালে কারবালার ময়দানে যাব, আমাকে জালিমেরা ইয়াজিদেরা শহীদ করে দিবে রে বেটি, কিন্তু এই মুহূর্তে আমি যে তোমাকে আল্লাহর পবিত্র কোরআন খানা শিখালাম বেটি, আজকে গুরু মাত্র শুরু করালাম মা, কিন্তু জানি না রে বেটি শেষ তোমার কোরআন কে শিক্ষা দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আপনার চোখে জল চলে আসবে, আল্লাহর কসম খেয়ে বলছি, এই জীবনের মেহফিলে আপনার যদি এক ফোঁটা চোখের জল আমার হোসেনের মোহাব্বতে পড়ে যায়, মা ফাতেমার জন্য যদি পড়ে যায়, এটাই জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা গো জামনা দিয়েছে। এইদিকে বেটি রো বাবা আমার হোসেনের স্ত্রী, যার 6 মাস, যার বয়স হচ্ছে 6 মাস, একটা সন্তান বাবা ঝুলনায় ঝুলে এমন করে কান্না করছে, যার নাম হচ্ছে হযরতে আলী আসগর। আলী আসগর ঝুলনায় কাঁদছে, 6 মাসের সন্তান, মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে, পানি নাই, কেননা 3 দিন ধরে তো পানি বন্ধ, এদিকে খাবার তো বন্ধ। একটা গর্ভবতী
গর্ভবতী মা, কুয়াতি মা, যারা মা বাচ্চা হয়েছে, ওই মাটাকে যদি ভালো সবজি যদি না দেওয়া যায়, ভালো মন্দ মাছ মাংস না দেওয়া যায়, তাহলে তাদের স্তনে ভালো মতো দুধ হবে না, ঠিক কিনা? হবে না। ছেলে ছটপট করবে, একবার কাঁদবে আর একবার কুয়া করবে, ছটপট করে ঘুমাবে, কেননা মায়ের দুধ পায় না বলে। কিন্তু আল্লাহর কসম, মার ও বাবা তার স্তন শুকিয়ে গেছে আর পানি নাই, দুধ কি করে হবে? হযরতে আলী আসগর দোলনায় ঝুলছে, এবার মাকে ইশারায় বলছে পাতলা পাতলা যেন ঠোঁটগুলো হিলাচ্ছে, মা পানি, মা পানি, মা পানি। একটু মনোযোগ শুনবে আমার মায়েরা, বাচ্চা যখন কি চায় এটা মা যারা হয়েছে তারা ভালো করে বুঝো। আমার ছেলেটা এখন হয়তো দুধ পান করবে, এখন হয়তো পেচ্ছাপ করবে, এই মুহূর্তে হয়তো পায়খানা করবে, এটা মায়েরা খবর জানে। কিন্তু আমার আকা হুসাইনের স্ত্রী হযরতে রুবাবা মনে মনে ভেবে ফেললেন, আমার সন্তানের কলিজা যেন শুকিয়ে গেছে, পানি নাই, পানি তো পান করবে কি করে? আমার তো স্তনে দুধ নাই, সে দুধ পান করে কি করবে? কিন্তু এখন করা যাক কি? আমার হুসাইনকে ডাক দিলেন রুবাবা। তার স্ত্রী বলে, আকা হুসাইন গো, এই শিশু বাচ্চা দুধের আর ছটপটি দেখা যাচ্ছে না, এত পা হাত মারে, আমার আলী আসগর এই দিকে মারে, কিন্তু জমিনে নয়। কেননা জানেন, জানেন একটা কথা মনে রাখবেন, একটা জায়গায় যার নাম হচ্ছে ইসমাইল জাবিহুল্লাহ বাবা গো, যারা মক্কায় হজ করতে গিয়েছেন তারা দেখবেন আমার ইসমাইলের পায়ের এড়িতে জমজম প্রবাহিত হয়ে গেছিল। কেননা মা হাজেরা বলেছিলেন, আমি ঘুরে আসলাম, 7টা পাহাড়ের চক্কর মেরে আসলাম, আসার পর দেখি আমার ইসমাইল জহিরুল্লাহ যেন জমিনে পড়ে লটালটি করে। এই মুহূর্তে যেন যেমনে পা দিয়েছিলেন বাবা গো, ওখানে জমজম ফুটে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম আমার ইসমাইলকে বাবা গো ফলো করেন। এবার দেখেন, একটু নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার আশরাফি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। একটু জোরে লাগান না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জীবনী বক্তা সাহেব হযরত আল্লামা আব্দুল জব্বার আশরাফি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। এবার চলে এসেছেন হযরত, সময় বিলম্ব করব না। আর শেষ যখন রাত, বেটিরে বিনা দান করাতে কেউ একটাও কিন্তু যাবে না। আমি ওয়াজের মাধ্যমে আপনাদেরকে ডিস্টার্ব করলাম না, গভীর মনোযোগ শুনবেন আর দিলে খাতায় নোট করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর মিলাবেন যে আমরা এসেছি দুনিয়াতে কিসের জন্য। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে না পাঠায়নি আব্বা? একটু জোরে বলুন হ্যাঁ না না? হ্যাঁ। আচ্ছা আপনারা শুনবেন না শেষ করে দেব? বলবো তাহলে বক্তাকে বসে বেশিক্ষণ বলবো না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। এই যে বাজছে কটা এখন? 53 হলো, 10টা 53 নাকি? তাহলে 11টা যথেষ্ট। কেননা আমরা যে বক্তা নির্বাচিত আমন্ত্রণের বক্তা, তার আমরা জবান ধরে আমরা শুনবো কিনা? শেষ রাত, যার শেষ ভালো তার সব, একটু বলেন, একটু বলেন, যার শেষ ভালো তার সব ভালো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কালকে যদি আমার জালসা এবং মাওলানা আজমির হোসেন আজমিরি মালদাহার যিনি ওয়াজ যদি শুনতে চান, তাহলে মধ্য পাড়াতে কালকে আজিমুস শান জালসা হবে, বুঝতে পেরেছেন? কালকে হবে এই মাওলানা মোবারক সাহেবের বাড়িতে, তার ছেলের সুন্নাত আছে, তো বিরাট একটা জালসা রেখেছে। ইনশাআল্লাহ আপনারা সবাই এশারের পর পৌঁছাবেন। একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, একটু জোরে হবে না মারহাবা? এবার শুনেন, আমার মা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কেন জমিনে ফেলেননি? কেন না এখানে দ্বিতীয় জমজম যেন না হয়ে যায়। আমার আকা হোসেন যদি বলতেন, আল্লাহর কসম, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই সাহেব কি নাম ভুলে গেছি, আমার ধুলু ভাইজান, তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন
আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ শুনবে রে, ও আমার আব্বারা আমার মায়েরা। তাহলে চলো এবার কিন্তু বাবা পানি নাই, 3 দিন ধরে পেয়াসা, পানি কোথায় পাবে? দুধ নাই, আর দুধ কোথায় পান করাবে? এইদিকে খবর হযরতে আলী আকবাসের, হযরতে আব্বাস আলম বারদার খবর পেলেন। আকা হোসেনকে বলছেন, আকা হোসেনকে বলছেন এই সন্তানের জন্য আমি একটু পানি সংগ্রহ করে নিয়ে আসি। পানিটা কোথায় পাবে? ফোরাত নদীতে গেলে পাওয়া যাবে। কিন্তু আমার আকা হোসেন বলছেন, আব্বাসকে বলছেন, যায়েন না গো ও হযরতে আব্বাস, আপনি যেন না পানি নিয়ে আসার জন্য। কেননা আপনি যদি পানি নিয়ে আসতে যান ওই মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলাম। আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন নিজে বক্তা, তিনি ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি সারা বিশ্বের জন্য রহমত আল্লাহ প্রেরণ করেছেন তিনাকে। শুধু মুসলমানের জন্য নয়, শুধু মহিলার জন্য নয়, কীট পতঙ্গ এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সকলের উপরে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফাকে। শুধু ইহকালের জন্য নয়, আখিরাতের জন্য আল্লাহ নবীকে রহমত বানিয়েছেন। তিনি নবী রহমতুল লিল আলামিন কিনা? জোরে বলুন, নবী আমার রহমতুল লিল আলামিন কিনা? আওয়াজ হচ্ছে না, জোরে বলুন, আমার নবী রহমত কিনা? এই মা একটা কথা মনে রাখবেন, এই নবী ধারার বুকে যদি না আসতেন, আয়ামে জাহিলিয়াতে মহিলাদেরকে জীবিত, একদম জীবিত গোর করে দিত, দাফন করে দেওয়া হতো বনি ইসরাইলে। আমার নবী জগতে আসছেন, বেটি তো রহমত। বাবা এমন নিষ্ঠুর হয়ে গেছিল, বাবা নিজের কন্যাকে, নিজের মেয়েকে দাফন করার জন্য নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু বেটি রহমত। আল্লাহর নবী আসছেন পৃথিবীর জমিনে, তার পূর্বে মহিলাকে নিয়ে যাচ্ছে তার বাবা। হিরোর আম্মা তার স্বামীর নামে 500 টাকা দান করেছে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু যখন সেই মুহূর্তে মেয়েদেরকে দাফন করা হচ্ছিল, ছোট্ট মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে কবর দিতে, বাবা নিষ্ঠুর, বাবা মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছে। বাবা বলছে চল বেটি চল, একটু ঘুরে আসি। বাবার ঘাড়ে কোদালি দেখেছে, দেখার পর মনটা যেন কেমন কেমন করছে। এদিকে সূর্যের তাপ, এত তাপ মরুভূমি, বাবা এক জায়গায় বসিয়ে তার জন্য কবর খনন করছে। কেন? মেয়েটাকে জীবিত দাফন করে দিবে বলে। কিন্তু সেই মুহূর্তে সে মেয়ের কিন্তু এতটা জ্ঞান নেই যে আমার বাবা কি করছে। ওই মুহূর্তে বাবা, এত রোদ্রের তাপ পড়ছে শরীরে, মেয়েটা একটা ছোট্ট দোপাট্টা ওড়না নিয়ে বাবার উপরে ছায়া করছে। বেটি হচ্ছে রহমত, ছায়া করছেন এই মুহূর্তে। বাবা আপনি অনেকটা ক্লান্ত হয়ে গেলেন না? বাবা আপনাকে রোদ লাগতেছে না? আব্বা আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন। মেয়ে ঘামগুলি মুছে মুছে মেয়ে ফেলছে ওই সময়, কিন্তু বাবা এত নিষ্ঠুর হয়েছিল যে মেয়েকে দাফন করে দিচ্ছে। এইদিকে কবর অলরেডি খোঁড়া হয়েছে, মেয়েকে মিথ্যে কথা বলে দেখছে, আয় মা আয়, একটা মজার জিনিস দেখবি আয়। মেয়েকে ধোকাবাজি করে দেখালো, পিছন থেকে একটা লাথি মারলো, মেয়েটা কবরে পড়ে গেল। এতটা কবর খনন করেছে, উঠার ক্ষমতা নাই, সে উঠতে পারবে না। বাবাকে চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছিল, বাবা বাবা আপনি কি কাজ করলেন? আমি কি অন্যায় করেছি বাবা যে আপনি আমাকে কবরে ফেলে যাচ্ছেন? বাবা নিষ্ঠুর হয়ে গেছে, বাবা মাটি দিয়ে যাচ্ছে, মাটি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাবাকে বলছে, মেয়েটা হাত জাগিয়ে হাতের ইশারায়, বাবা আমি কি আপনাকে ভালোবাসিনি? আপনি কি আমাকে ভালোবাসতেন না বাবা, যে আপনি আমাকে দাফন করে চলে যাচ্ছেন? আপনি আমাকে দাফন করে যাচ্ছেন, বাবা একটু আমাকে বাঁচান না। তবু বাবা নিষ্ঠুর হয়ে গেছিল, বেটিকে দাফন করে দিচ্ছে। শেষ পর্যন্ত যখন শ্বাসটা বন্ধ হতে যাচ্ছিল, ওই মুহূর্তে মেয়েটি
ওই কবর থেকে দুইটা হাত উত্তোলন করে দোয়া করেছিল রব্বে কারিমের দরবারে, ইয়া আল্লাহ, এই পৃথিবীর জমিনে যদি মহিলার কোনো অধিকার না থাকে তাহলে আর পৃথিবীতে যেন কোনো মহিলা না আসে। আল্লাহ, এই মহিলার সম্মান বাঁচাবার জন্য, ইজ্জত বাঁচাবার জন্য একজন নবী রহমতাল লিল আলামিনকে পাঠিয়ে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে মহিলার দোয়া, আঁচল পেতের জন্য আপনাদের বলছিলাম না, এই মা, এই বেটি, আপনি যদি ওযু করে 2 রাকাত নামাজ, তাহাজ্জুদ নয়, 2 রাকাত নফল নামাজ পড়ে ফাটা আঁচল পেতে যদি একটি বার দোয়া করেন, আপনার রব, আপনার আল্লাহ ফিরিয়ে দেয় না, কখনো ফিরিয়ে দিবে না। আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ, হয়তো আমার মতো বান্দি গুনাহগার পৃথিবীর জমিনে নাই। আল্লাহর রহমত আওয়াজ দেয় আরশে আজিমের নিচে, এ বান্দি রে, কি চাইছিস বল, কি চাইছিস বল। আল্লাহ ফারিস্তাকে বলে, দেখ ফারিস্তা, গাওয়া হয়ে যা, সাক্ষী হয়ে যা, আমার বান্দি, আমার বান্দা কাউর আর কাছে চাইছে না। আমি রব, আমি রহমান, আমি করিম, আমি হামিদ, আমি গফফার, আমি সাত্তার, আমার কাছে চাইছে। ওই সময় আল্লাহর রহমত কথা বলে, বান্দি চা, কি চাইছিস চা। যখন আপনি দোয়া চাইবেন, আল্লাহ, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার আল্লাহর রহমত আওয়াজ দিবে, বান্দি রে, আমি তোর গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত আসতে হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রহমতাল লিল আলামিন। ওই মুহূর্তে আমার নবীজি আসলেন, আমার নবী আসছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দুনিয়ার মার পেটটা উঁচু হয়ে যায়, 3 মাস যখন খেতে পারে না, অমল অমল ঢাকার উঠে, চুয়া চুয়া ঢাকার উঠে, একবেলা খায় আর একবেলা খাওয়ার ইচ্ছা করে না, মাছের সুগন্ধ নিতে পারে না, গরুর মাংসের সুগন্ধ নিতে পারে না, কেন বমি চলে আসছে। ছেলে এসেছে পেটে তো মা খেতে পারে না, বাটা লবণ দিয়ে ভাত খাচ্ছেন, মাছ খাওয়া যাচ্ছে না, তার সুগন্ধটা নেওয়া যাচ্ছে না। কিন্তু আমার মা আমেনা, দুনিয়ার মায়ের পেটটা আস্তে আস্তে 3 মাস পর, 6 মাস পর দেখবে পেটটা বড় হয়ে যায়। কিন্তু আমার নবীর মা বলছেন, আল্লাহর কসম, যে আমি মা আমেনা, আমি আমার যে পেটের সন্তানটুকু আছে এই খবর আমার জানা নেই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জানা নেই। আমার নবীজি আসছেন কবে? আমার নবীজি যখন আসছেন ভোরের বেলায়, ফারিস্তা 4 জন নয়, হাজারো ফারিস্তা লাইন লাগিয়ে দিয়েছে, এবং 4 জন মহিলা, ফিরৌনের স্ত্রী মা মারিয়াম, 4 জন মহিলা বসে আছেন, সংবাদ দিচ্ছেন, মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, নবীর আগমন ঘটেছে। মা আমেনা বলছেন, আমি এই রকম ঘুমার আর কোনোদিনই ঘুমাইনি, রাত লম্বা হয়ে গেছে, এত রাত লম্বা। মা আমেনা বলছেন, সকাল কবে হবে? ইতিমধ্যে যখন মা আমেনার চোখটুকি বন্ধ হয়ে এসছে, কাদ খারাজা মিনান নূর, মা আমেনার গর্ভ থেকে একটা জ্যোতি নূর বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলারা, ফারিস্তারা বলছেন, মা আমেনা, আপনি ভয় পাবেন না মা, আপনি ভয় পাবেন না। যেটা আপনি দেখছেন, এই যে আলো জ্বলছে, জ্যোতি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি, ইনি হচ্ছেন আপনার লাখতে জিগার নূরে নজর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল লিল আলামিন আসছেন, কাদ খারাজা মিনান নূর, আমার নবীর মায়ের পেট থেকে একটা নূর জাতি আসলো। এবার পৃথিবীর জাতিকে জানিয়ে দিল যে আর জুলম সিতাম, অন্যায় অত্যাচার চলবে না, আব চলবে তো শুধু ন্যায় চলবে, বিচার হকের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো ওই হচ্ছি মা, আমার নবী যদি এই পৃথিবীর জমিনে আগমন না হতো, মারে, এ বেটি, আপনারা পৃথিবীর জমিনে বাঁচতেন না, আর আমরাও পৃথিবীর জমিনে আসতাম না। আপনার শান এতটুকু, আমার আল্লাহ পুরুষের মাথার উপরে দেননি, পুরুষের কদম তলে জান্নাত দেননি, একমাত্র আমার আল্লাহ জান্নাতটা দিয়েছেন তো মায়ের কদমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদমে। এর জন্য সকাল সন্ধ্যা যখন বাড়ি থেকে বের হবে, আরে কমসে কম যদি বাড়ি থেকে বের হন, বাপের হাতটাকে চুমন দিয়ে যান, বাপের কাছে মায়ের কাছে দোয়া আশীর্বাদটা নিয়ে যাবেন। কসম খোদায় যেই হাতে দিবেন সেই কাজটা সাকসেসফুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নজির আমি জীবিত আছি, আমার বাবাও জালসাতে আছে আলহামদুলিল্লাহ। জালসায় বের হলে কমসে কম আমার বাপের হাতে এটা চুমন দিয়ে যায়, আর যেই জালসায় যায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো জায়গায় ফল্ট হয়নি, ইউটিউবের মাধ্যমে সব জায়গায় আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, ওখান জায়গাতেই জয় হয়েছে। তো বাবা মারও একটা বড় দোয়া আছে, আছে না নাই?
কথা বলেন আছে না নাই? এখনই এই মুহূর্তে দেখবেন জানাজা হয়ে গেছে অলরেডি, সবাই চলে আসবে, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, আহা ইমাম হাসান ও হুসেনের জীবনী তো শুনছেন, তো 3 দিনের জীবনী কি হবে এমন একটা বক্তা বলে গেছে আমার পানশাহ মোড়ে, যে বক্তা বলেছিল যে 7 রাত জীবনী পেরিয়ে গেছে তবুও হযরতে আদম আলাইহিস সালাম এখনো দুনিয়াতেই আসেনি। বুঝতে পারলেন? তো 7 রাত কি 6 মাস কি বছর বছর শেষ হয়ে যাবে, কিন্তু জীবনী করুণ কাহিনী বলে শেষ করা যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কালকে ছেড়েছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল, আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন কি? রহমাতাল লিল, একটু জবান খুলে বলি রহমাতাল লিল আলামিন। তাহলে তিনার নওয়াসার জীবনী চলছে, এই মুহূর্তে আমি চালু করে দেব, আর 11টা বাজলে জীবনী বক্তাকে হাজির করে দেব ইনশাআল্লাহ। দেখুন আর আধ ঘন্টা হয়তো আপনাদের মাঝে আছি, একটু বরদাস্ত করেন, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।